আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে ইতিমধ্যে চলে এসেছি। তো আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষার বিষয়ক গ্রন্থ এবং সম্পাদকের তালিকা। এখন কিছু তথ্য কণিকা নেব, যাতে এই ক্লাস করার পর অন্যান্য বই সেরকম পড়তে না হয়, বা কম পড়লে যাতে আমরা টোটাল জিনিসটাকে আয়ত্ত করতে পারি। তো বাংলা ভাষার আদি উৎস কি? ইন্দো ইউরোপীয় ভাষা। আমি কিছুক্ষণ আগে আলোচনা করছি। আর্য ভাষা এবং বাংলা ভাষার উদ্ভব যে রূপ থেকে এসেছে, শতম শাখা থেকে, একটা কেন্তম আর একটা শতম, অর্থাৎ আর্য ভাষা এবং বাংলা ভাষার উদ্ভব শতম থেকে এসেছে। খ্রিস্টপূর্ব আনুমানিক 600 অব্দে আর্যরা বৈদিক সাহিত্য ভাষা সংস্কার করে, যা সংস্কৃত ভাষা নামে পরিচিত। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ বেদ এর ভাষা হলো বৈদিক ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটি রূপ, একটি হচ্ছে লৈখিক সংস্কৃত এবং অন্যটি বৈদিক সংস্কৃত। এই ক্রমবিবর্তিত রূপ দুটিকে মিলিতভাবে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা বা মিডল ইন্ডো আরিয়ান। আর্য ভাষা পরিবর্তিত হয়ে ভাষার ভাব গাম্ভীর্য কিছুটা পরিবর্তিত হয়ে উদ্ভব ঘটে পালি ভাষার। মধ্য ভারতীয় আর্য ভাষার অন্য নাম হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষার অর্থ হচ্ছে প্রকৃতি বা জনগণের ভাষা। সূত্রনিপাত, এটা হচ্ছে পালি ভাষায় রচিত একটি বৌদ্ধ ধর্মশাস্ত্র। স্যার জর্জ গিয়ারসন ও ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। বাংলা সাহিত্য বিষয়ক গ্রন্থ 1873, এটা বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ, রামগতি ন্যায়রত্নের লেখা। আর আরেকটা হচ্ছে 96, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ। প্রথম হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ, আর এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ। এর রচয়িতা দীনেশ চন্দ্র সেন। বাংলা ভাষার ইতিবৃত্ত লিখেছেন 1965 সালে। এটা একটা প্রবন্ধ, বাংলা সাহিত্যের কথা, বাংলা সাহিত্যের কথা, এটা একটা প্রবন্ধ। এই দুটো গ্রন্থের রচয়িতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের কথা এটা লিখেছেন, অর্থাৎ এটা লেখা হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ODBL যাকে সংক্ষেপে বলা হয়। এটা 1926 সালে রচনা করেছেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের রূপরেখা, এটা লিখেছেন গোপাল হালদার। বাংলা সাহিত্যের পুরাবৃত্ত, এটা লিখেছেন ডক্টর ওয়াকিল আহমেদ। বাঙালি ও বাংলা সাহিত্য, এটা লিখেছেন ডক্টর আহমদ শরীফ। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত লিখেছেন ডক্টর অসীম কুমার বন্দ্যোপাধ্যায়। এগুলো কিন্তু আমাদের কনফিউশন সৃষ্টি করে। বাংলা ভাষার পরিচয় তত্ত্বমূলক, এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ লিখেছেন রফিকুল ইসলাম এবং পবিত্র সরকার। নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী লিখেছেন হুমায়ুন আজাদ। বাংলাপিডিয়া, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত, এটা লিখেছেন সিরাজুল ইসলাম। বুদ্ধিস্ট ম্যাস্টিক সংস, এটা হচ্ছে চর্যাপদ সম্বন্ধিত গ্রন্থ, এটা লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ধ্বনিবিজ্ঞান এবং বাংলা ধ্বনিতত্ত্ব 1964 সালে রচনা করেছেন মোহাম্মদ আব্দুল হাই। তাহলে এখন যদি প্রশ্ন আসে, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির রচয়িতাকে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, না স্যার জর্জ গিয়ারসন? অবশ্যই ODBL, কিছুক্ষণ আগে বলেছি 1926 সালে লেখা ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? অপশন ক ডক্টর সুকুমার সেন, ডক্টর দীনেশ চন্দ্র সেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। উত্তর হবে ডক্টর দীনেশ চন্দ্র সেন। ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে, সেটা কোনটি? সংস্কৃত, পালি, প্রাকৃত নাকি অপভ্রংশ? এটার উত্তর হবে প্রাকৃত। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? দশম থেকে চতুর্দশ শতাব্দী, একাদশ থেকে পঞ্চম শতাব্দী, দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী, না ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী? দশম থেকে চতুর্দশ শতাব্দী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? মাগধী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত, মহারাষ্ট্রীয় প্রাকৃত নাকি গৌড়ীয় প্রাকৃত? আমরা জানি স্যার জর্জ গিয়ারসন এবং সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। বাংলা ভাষার উৎপত্তিকাল
সপ্তম শতাব্দী, অষ্টম শতাব্দী, নবম শতাব্দী নাকি দশম শতাব্দী? বাংলা ভাষার উৎপত্তিকাল হবে দশম শতাব্দী। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? প্রত্ন বাংলা, প্রত্ন উড়িয়া, প্রাকৃত নাকি বৈদিক ভাষা? উত্তর হবে প্রাকৃত। জনসংখ্যার অনুপাতে বিশ্বের বাংলা ভাষার স্থান প্রথম, ষষ্ঠ, সপ্তম নাকি নবম? জনসংখ্যার অনুপাতে বিশ্বে বাংলা ভাষার স্থান ষষ্ঠ। আমি এর আগে বলেছিলাম যে ষষ্ঠ এবং সপ্তম যদি দুটো থাকে তাহলে ষষ্ঠ হবে, আর যদি সপ্তম শুধু থাকে তাহলে সপ্তম হবে। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে? ইন্দো ইউরোপীয়, ইন্দো দ্রাবিয়ান, আর্য নাকি আর্য ইউরোপীয়? উত্তর হবে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি? বাংলা, ইংরেজি, ফার্সি না উর্দু? ইন্দো ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা বাংলা। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা? অপশন ক বঙ্গভাষা ও সাহিত্য, খ বাংলা সাহিত্যের ইতিহাস, গ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ঘ বাংলা সাহিত্যের কথা। আমরা একটু আগে আলোচনা করেছি, এটার উত্তর হবে বাংলা সাহিত্যের কথা। পৃথিবীর বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত আছে? এটা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বইয়ে আলোচনা করা হয়েছে ৩,৫০০-এর উপরে। ৫,০০০, ২,০০০, ১,০০০ নাকি ৩,৫০০? তবে এখানে যদি ৩,৫০০ থেকে ৪,০০০ এরকমও থাকে তাহলে উত্তর হবে, অর্থাৎ ৩,৫০০-এর উপরে। কিন্তু আচ্ছা, কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন? গৌড়ীয় অপভ্রংশ, গৌড় অপভ্রংশ, মাগধী অপভ্রংশ নাকি প্রাচীন অবটাহট? উত্তর হবে গৌড়ীয় অপভ্রংশ। প্রাকৃত শব্দটির অর্থ কি? প্রকৃত, যথার্থ, যা করা হয়েছে নাকি স্বাভাবিক? প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? সুকুমার সেন, দীনেশচন্দ্র সেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাকি অসিত কুমার বন্দ্যোপাধ্যায়? এখানে ক এবং গ দুটোই হবে। সুকুমার সেনেরও লেখা এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা। নিচের কোনটি সহোদর ভাষা? বাংলা ও উর্দু, বাংলা ও অসমিয়া, বাংলা ও হিন্দি, বাংলা ও সংস্কৃত? আমি স্ট্রাকচার দেখানোর সময় একদম সর্বশেষ আলোচনা করেছিলাম বাংলা এবং অসমিয়া এরা সহোদর, অর্থাৎ একই জায়গা থেকে উৎপন্ন হয়েছে। ইন্দো ইউরোপীয় ভাষার কয়টা শাখা? একটা, দুইটা, তিনটা না চারটা? উত্তর হবে দুইটা, একটা কেন্তম এবং আর একটা শতম। বাংলা ভাষার বয়স আনুমানিক কত? ১,০০০ বছর, ২,০০০ বছর, ২,৫০০ বছর নাকি ২,৭০০ বছর? এখানে উত্তর হবে ১,০০০ বছর। বাংলা ভাষার বয়স আনুমানিক ১,০০০ বছর। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে? খ্রিস্টীয় নবম শতকের কাছাকাছি, খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়, খ্রিস্টপূর্ব ৪০০ শতকে নাকি খ্রিস্টপূর্ব অষ্টম শতকে? উত্তর হবে খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়। আজকের ক্লাস এ পর্যন্তই, তবে পরবর্তী ক্লাস দেওয়া হবে বাংলা ভাষা এবং সমস্ত ছাপাখানা, অর্থাৎ আমরা ক্রমান্বয় অনুসারে প্রত্যেকটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। দেখা হবে। আল্লাহ হাফেজ।